নৌকাটাই উঠবার বাকি। তাই দুই চারটা কথা ছেড়ে যায়। আল্লাহ রসুল বেরোতে যাওয়ার পর আল্লাহ বলল, হে দোস্ত, আমার আরো স্বাস্থ্য হলে আগে তওবা করতে হবে, মুরিদ হতে হবে। তুমি কি বয়াত করেছ? আল্লাহ রসুল বললেন, না, আমি তো বয়াত করি না। আল্লাহ বলল, তোমার বয়াত করতে হবে। আমার রসুল বললেন, হে মালিক, এখানে তো আমি আপনি ছাড়া আর কেউ নাই, আমি আপনার কাছেই বয়াত করব। আমার আল্লাহ বললেন, ঠিক আছে দোস্ত, এই ৭০,০০০ দূরের পর্দার নিচ দিয়ে একটা হাত চেটেছে, ওই হাতে ধরে বয়াত করেন একেবারে আপনারে জানাই আল্লাহর হুকুম, নবীর পালন, সব হাতে জানাই। দোস্ত, আপনি চোখ বন্ধ করে থাকবেন, চোখ মেলে দেখবেন না। আচ্ছা, রসুল হাত ধরেছেন, তওবা পাঠ করেছেন, বয়াত করেছেন, আল্লাহ তার নিজ নাম তাকে দান করেছেন। কেমন সৌভাগ্য! আল্লাহ বললেন, দোস্ত, এখন আপনি চোখ খুলে, চোখ খুলে আমার রাসূল দেখলেন কি? নিজের হাতে নিজে ধরে, নিজের হাতে নিজে ধরে রাসূল আমার, রাসূল আমার বয়াত করে, নিজের হাতে রাসূল আমার বয়াত করে, নিজের হাতে খোদা, আমি না আমার হাত ধরে বয়াত করলাম। আল্লাহ বলল, তুই যাই। হে দোস্ত, তোমার হাত ধরে যদি কেউ বয়াত করে, ও হাত যেন তোমার না, ওই হাত আমার। তুমি অন্তে তোমার নায়েবে রাসূল থাকবে। হে দোস্ত, ওই নায়েবে রাসূলের হাত তোমার হাত, তোমার হাত হলে ওই হাত আমারও হাত। যে পর্যন্ত মানুষ বয়াত না করবে, এ পর্যন্ত ইসলামে দাখিল সে হবে না। সালামের বলা কালাম নাম, তাই বলে সে মুসলমান না। ইসলামের দীক্ষা যে পর্যন্ত না। তবে একটি কথা এখন বলে যাই, বিশ্বের জমিনের হইলেন আমার রাসূল তাই। সেই রাসূলের কারণে একজনের জীবনে দেওয়ানা হইল, না পেয়ে হযরত আলী হাতে বয়াত করল। আমার সেই রাসূল যে তার উম্মতের জন্য না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, তার কাছে গিয়ে এক ইহুদি দাঁড়ালো, হুজুর, আমি শুনেছি
আপনি দয়াল। তো বহুত আশা করে আমি আপনার কাছে আসছি।